যে দেখা যায় বুফে খাইতে গেলে আমরা কনফিউজড হয়ে যাই যে এত অপশন কোনটা ভালো কোনটা খারাপ। আমার একটা ইয়ে আছে, গরিবের বুফে। গরিবের বুফে আছে নাকি বলতে পারি না, নামটা আছে নাকি এমন একটা মোবাইল কোম্পানি আছে, গরিবের গ্যাজেট। ওটা বসুন্ধরা সিটিতে দেখছিলাম। গরিবের বুফে আমি এখনো পাইনি। ওটা আমার ওই যে বুফের জন্য আমার খুব সহজ সিম্পল একটা পলিসি আছে, যে শুধু মাংস, মাংস মানে ফিশ, মিট, ভালো ভালো যেসব জিনিস আছে, আমি গিয়ে বিফের আইটেম, মাটন, চিংড়ি মাছ থাকলে প্রন, যদি লাইভ কাবাব সেকশন থাকে তাহলে ওখান থেকে কাবাবের যতগুলো আইটেম আছে, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, তারপর হচ্ছে শিক কাবাব, বটি কাবাব, তারপর আর কি আছে, লাইভ যদি ফিশ বারবিকিউ থাকে তাহলে মাছের টুকরা, তারপর সেদিন একখানে দেখছি ওই যে স্কুইড, অক্টোপাস, ক্যালামারি, সেইটা। এছাড়া হচ্ছে যদি আর যা মানে ভালো জিনিস যেগুলো আছে, এগুলো আমি আমি খুব লিমিটেড, আমি 100টা আইটেম খাবার দরকার নেই, আমি লিমিটেড 10টা 15টা আইটেম খাবো, যেটা খাই আমার পোষায় যাবে, শেষ। আচ্ছা, তো এরকম একটা কোয়েশ্চেন তো আমাদের আছে নাকি, লিসেনিং এবং রিডিং এ একটা কোয়েশ্চেন আছে, যেখানে আমার একটা কোয়েশ্চেনের জন্য এরকম অনেকগুলো চয়েস, অনেকগুলো অপশন থাকে, সেটাকে আমরা কি বলি? বুফের মতন যে অপশন থাকে আমাদের। তবে এটা গরিবের বুফে তো, এখানে আর আপনাকে একটা কোয়েশ্চেনের জন্য 100টা অপশন দেয় না, আপনাকে অপশন কম দেয়। কি আছে নাকি এমন কিছু? কে বলতে পারেন, আছে এমন কিছু? ভেরি গুড, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ভেরি গুড। আমার একটা কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আমার কয়েকটা অপশন থাকে বা চয়েস থাকে, বাট ওই যে বুফের মতন অনেক বেশি থাকে না। এটা হচ্ছে বাংলা বুফে, পাঁচটা, চা 3টা থেকে 4টা থাকে, অথবা 5টা সর্বোচ্চ, তাই না? এটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমি একটু আবার ইয়াটা শেয়ার করতেছি, আমাকে বলবেন যে দেখা যাচ্ছে কিনা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু করে বলবেন। অক্টোপাস কি হালাল কিনা? আচ্ছা, একটা ইয়ে আছে যে পানির যা কিছু আছে সেগুলো খাওয়া যায়, পানির জাস্ট এমন প্রাণী যেটা হচ্ছে হিংস্র, যে প্রাণীটা হিংস্র, যেমন শার্ক, এরা আর কি খুব ডিরেক্ট রক্ত খায় বা ইয়া করে, তো এমন টাইপের প্রাণী আর কি খাওয়া মানা। বাট দেখা যায় বাকি যেগুলো আছে মোটামুটি ওগুলা খাওয়া যায়, পানির বেশিরভাগ আর কি। তাও এটা হচ্ছে মানে একটু, আমার আসলে একদম ক্লিয়ার কাট ফতোয়া আসলে জানা নাই, বাট মনে হয় খাওয়া যেতে পারে। হয়তো হয়তো মাকরু হইতে পারে কিছু ইয়া মতে, কিছু আলেমের মতে মাকরু হইতে পারে, এটাও হইতে পারে। এটা আসলে ক্লিয়ার হইতে হবে, এটা ভালো কথা বলছেন, তুমি জেনে জেনে নেবো দেখি। আচ্ছা, তাহলে আমাদের একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা কেমন, যে আমাদের একটা কোয়েশ্চেন থাকে, ওয়ান কোয়েশ্চেন, বাট সেই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আমার 3 থেকে 4টা অপশন থাকে, 3 to 4 অপশনস। একটা কোয়েশ্চেন, সেটা অ্যান্সার করার জন্য 3 থেকে 4টা অপশন থাকে, এখান থেকে আমাকে বেস্ট অপশনটা পিক করতে হয়, যে অপশনটা অ্যান্সার হিসেবে সবচেয়ে ভালো সেটাকে আমার চুজ করতে হয় বা পিক করতে হয়। এখানে একটা অ্যান্সার আমি করি, তাহলে একটা কোয়েশ্চেন, 3 থেকে 4টা অপশন, এই 4টা অপশনের ভিতরে আমি একটা অ্যান্সার পিক করি। এটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ, মনে রাখবেন এটাকে বলা হয় সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ। আচ্ছা, আরেকটা আছে একই রকম, একটা কোয়েশ্চেন বাট 5টা অপশন, একদম ফিক্সড, 5 অপশনস উইল বি গিভেন, 5টা অপশন থাকবে, সেখান থেকে আমার চুজ করতে হয় কয়টা? 2 অ্যান্সার্স, দুইটা কারেক্ট অ্যান্সার থাকবে, দুইটা অ্যান্সার থাকবে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে একটা কোয়েশ্চেন 5টা অপশন, সেখান থেকে আমাকে দুইটা অ্যান্সার নিতে হবে, এটাকে বলা হয় ডাবল অ্যান্সার এমসিকিউ।
এই হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন, যেটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। লিসেনিং এ থাকে, রিডিং এ থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন এটার সলভ করার স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজিক পার্টটা কি? তো আমরা সবার আগে একটা কোয়েশ্চেন পাবো। কোয়েশ্চেনের মধ্যে কিছু ওয়ার্ড থাকবে যেটা আমাকে অ্যান্সার, আমার কাছে কি অ্যান্সার চাচ্ছে সেটা ক্লিয়ার করবে। কোয়েশ্চেন এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলোকে আমরা কি বলি, কিওয়ার্ডস। এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলো আমাকে অ্যান্সারটা ক্লিয়ার করবে, যে আমার অ্যান্সারটা কি লাগবে বা অ্যান্সারটা আমি কোথায় খুঁজে পাবো। এই কিওয়ার্ডস গুলো আমাকে হেল্প করে টু প্রেডিক্ট দি অ্যান্সার, অ্যান্সারটা প্রেডিক্ট করার জন্য, অ্যান্সারটা গেস করার জন্য, যে অ্যান্সারটা কি হবে। আর আরেকটা হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো আমাকে এটাও হেল্প করে টু লোকেট দি অ্যান্সার, অ্যান্সারটা প্যাসেজে কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে, লোকেট করতে হেল্প করে। তাহলে কিওয়ার্ডের দুইটা কাজ আছে, একটা হচ্ছে সে আমাকে মানে কোয়েশ্চেনের যে কিওয়ার্ড, আমার অ্যান্সারটা কি হবে সেটা আমাকে সে প্রেডিক্ট করতে হেল্প করে। সেকেন্ড হচ্ছে অ্যান্সারটা প্যাসেজে কোথায় আছে, লোকেট দি অ্যান্সার ইন দ্য প্যাসেজ, প্যাসেজের কোথায় অ্যান্সারটা আছে সেটা আমাকে খুঁজে বের করতে সাহায্য করে। এখন এমসিকিউর কিওয়ার্ডের কয়েকটা ফিচার আছে, আমি সেটা লিখে দিচ্ছি আলাদা করে। এমসিকিউর কিওয়ার্ডের কয়েকটা ফিচার আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ লোকেশন। খেয়াল করেন, প্যারাগ্রাফ লোকেশন কি বুঝছেন? আমার কোয়েশ্চেনের মধ্যে একটা কিওয়ার্ড থাকবে যেটা আমাকে প্যারাগ্রাফের লোকেশন ঠিক করে দিবে, যে কোন প্যারাগ্রাফের মধ্যে আমার অ্যান্সারটা আছে। তাহলে কি আমার কাজটা সহজ হয় নাকি কঠিন হয়, বলেন তো? যদি আমাকে কোয়েশ্চেন বলে দেয় যে এটা ফার্স্ট প্যারাগ্রাফে আছে বা ফিফথ প্যারাগ্রাফে আছে, এটা কি আমার জন্য সহজ হয় নাকি কঠিন হয়? ইজি হয়, এক্স্যাক্টলি। এটা আমার জন্য ইজি হয়, আমাকে প্যারাগ্রাফ লোকেশন বলে দিবে। সেকেন্ড, আমাকে টপিক ওয়ার্ড বলে দিবে, টপিক ওয়ার্ড। টপিক ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট জিনিস, পুরো কোয়েশ্চেনটা যে টপিকের উপর করা হয়েছে সেই টপিকটা আমাকে মানে সে হেল্প করবে, যেটা হচ্ছে এই টপিকের উপর, এই টপিক নিয়ে অথার কি বলছেন। অথার মানে লেখক, যিনি এই প্যাসেজটা লিখছেন, যে অথর প্যাসেজটা লিখছেন তিনি এই টপিক নিয়ে কি বলতে চাচ্ছেন। হোয়াট ইজ দি অথার্স ওপিনিয়ন অন, কথার কথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে আমাদের প্যাসেজের মধ্যে একটা টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে অথরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে ওনার মেইন আইডিয়া কি, মেইন ওপিনিয়ন কি। তাহলে আমার জন্য আরেকটু ইজি হয়, যেটা টপিক ওয়ার্ডটা দিয়ে দিছে, তাই না? ইজি, ইজি হতো নাকি? থার্ড হচ্ছে মেইন আইডিয়া। আমাকে বলবে হোয়াট ইজ দি অথর্স মেইন আইডিয়া, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ সেকশন এ। আমরা দেখি মাঝে মাঝে প্যারাগ্রাফ থাকে না, মাঝে মাঝে সেকশন থাকে, একটা সেকশনের মধ্যে দুই তিনটে প্যারাগ্রাফ থাকতে পারে, একটা সেকশনে একের বেশি প্যারাগ্রাফ থাকতে পারে। আমাকে বললো হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ সেকশন এ, সেকশনের মেইন আইডিয়া কি। তাহলে কি আমি সেকশনে খালি এক দুই লাইন পড়লে হবে নাকি পুরো সেকশনটা আমাকে পড়তে হবে বোঝার জন্য? বলেন তো, আমি কি এক দুই লাইন পড়বো নাকি পুরোটা পড়বো? এক্স্যাক্টলি, তখন আমাকে দেখা যায় মোটামুটি পুরা পুরা প্যারাগ্রাফটাই পড়তে হবে। আচ্ছা, তাহলে টপিক ওয়ার্ড এটা হচ্ছে সিম্পল জিনিস। টপিক, কথার কথা, আমার একটা প্যারাগ্রাফ আছে বা যে সেকশন আছে, সেকশনের মধ্যে আমার লাইন আছে টোটাল 10টা, 10 লাইনস। বাট আমার যে টপিক ওয়ার্ড, টপিক ওয়ার্ড নিয়ে আছে 2 লাইন। তাহলে যখন আমাকে বলছে হোয়াট ইজ দি অথার্স মেইন আইডিয়া অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে
অথারের মেইন আইডিয়া কি, তখন কি আমি 2 লাইন পড়বো নাকি 10 লাইন পড়বো? আমাকে কিন্তু স্পেসিফিক করে দিছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে অথারের মেইন আইডিয়াটা কি। তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে 2 লাইন কথা আছে, আমি কি 2 লাইন পড়বো নাকি পুরা প্যারাগ্রাফটা পড়বো, 10 লাইন পড়বো? কি মনে হয়? এই যে বড় ভাই আপুরা, আপনারা আছেন তো নাকি ডিসকানেক্টেড সবাই, নাকি আমি সবার থেকে বিচ্ছিন্ন? এক্স্যাক্টলি 2 লাইনস। এটাই তো চাচ্ছিলাম আপনাদের কাছে, যে 2 লাইনস। আমরা তাহলে তখন খালি 2 লাইন পড়বো। কেন, আমরা জানি যে ভাই আমার তো যেহেতু ইয়া করলেই হয়ে যাচ্ছে, ওটা কি বলে, আমার যেহেতু খালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে কি বলছে সেটা জানলেই আমার হচ্ছে, তাহলে ওটা নিয়ে 2 লাইন আছে, আমি 2 লাইনই পড়বো, আমাকে তো 10 লাইন পড়ার দরকার নেই। তাহলে দেখেন, জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। যখন টপিক ওয়ার্ড দিবে, তখন টপিক ওয়ার্ড নিয়ে যত লাইন আছে আমি সেটা পড়বো। যদি মেইন আইডিয়া বলে একটা সেকশনের ব্যাপারে, আমি মোটামুটি মোর অর লেস পুরো সেকশনটাই আমাকে পড়তে হবে। হয়তো আমি মোটামুটি 7-8 লাইন পরে আইডিয়া করে ফেলছি কি হয়েছে, তখন আমি ক্লিয়ার। তাহলে আমাকে মোটামুটি পুরো সেকশনটা বা প্যারাগ্রাফটা পড়তে হইতে পারে। আর যদি বলেই দে প্যারাগ্রাফ লোকেশন, যে ফার্স্ট প্যারাগ্রাফ অথবা ফিফথ প্যারাগ্রাফ অথবা সেভেন্থ প্যারাগ্রাফ এটা আছে, অথবা সেকশন এ তে আছে, সেকশন বি তে আছে, তখন আমি খুব ইজিলি বলতে পারবো আচ্ছা তাইলে হচ্ছে ব্যাপারটা এই রকম। মারতে ইচ্ছা করে না মশা, বুঝছেন? মশা মারতেও খারাপ লাগে। ছোট্ট একটা প্রাণী, বাট যে দুর্ধর্ষ কাজ কাম করে, না মেরে থাকা যায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা একটু প্র্যাকটিক্যাল করি নাকি? সবাই ক্লিয়ার যে আমার কোয়েশ্চেনের মধ্যে কিছু কিওয়ার্ড থাকে, এই কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা থাকে প্যারাগ্রাফ লোকেশন, কোন প্যারাগ্রাফে অ্যান্সারটা আছে সেটা বলে দিবে। সেকেন্ড, টপিক ওয়ার্ড, একটা ওয়ার্ড দিবে যে ওয়ার্ডের ব্যাপারে প্যাসেজে 1-2 লাইন কথা বলা আছে, সেখানেই আমার অ্যান্সার থাকবে। থার্ড, মেইন আইডিয়া, মানে পুরো প্যারাগ্রাফ আমাকে পড়তে হবে, পুরো প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি, সামারিটা কি, সেটা আমার কাছে চাইবে। ঠিক আছে? ওকে। আর কোয়েশ্চেন টাইপ আছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল